আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমাদের ফিজিক্স এমসিকিউ বোর্ড ক্যাম্পে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নিউটনীয় বলবিদ্যার লেকচার 2 নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করে ফেলি লেকচার 2টা। তো দেখো, প্রথম এমসিকিউটাতে কি বলা হয়েছে টর্ক। আমরা জানি টর্ককে আমরা টাউ দ্বারা প্রকাশ করি, জড়তার ভ্রামককে আই দ্বারা এবং কৌণিক ত্বরণ আলফা। এখন এটা তো আমরা মোটামুটি জানি এফ সমান সমান এম এ, এটা আমরা মোটামুটি জানি না এফ সমান সমান এম এ। এখন ভাইয়া তুমি মনে হয় জানো এই রৈখিক গতিতে বল যে ভূমিকা পালন করে, কৌণিক গতিতে টর্ক তো একই ভূমিকা পালন করে, তাই না? তাহলে এফ এর পরিবর্তে কিন্তু আমরা কি লিখতে পারি বলো তো? টাও লিখতে পারি। এম এর পরিবর্তে কি লিখতে পারি? আই লিখতে পারি। আর এ এর পরিবর্তে আমরা আলফা লিখতে পারি। তাহলে আমাদের সম্পর্কটা কি দাঁড়াচ্ছে? টাও সমান সমান আই আলফা। আচ্ছা, পরেরটা একটু খেয়াল করে দেখি। পরেরটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে পাতলা বৃত্তাকার চাকতি চক্রগতির ব্যাসার্ধ আমাদেরকে নির্ণয় করতে বলছে। আচ্ছা, ভালো কথা, আমরা যদি একটা বৃত্তাকার চাকতি এঁকে নিই, দেখো একটু খেয়াল করে দেখো। এই জায়গাটাতে আমরা যদি এই কে এর মানটা আসলে নির্ণয় করতে চাই, আমরা মনে হয় জানি যে এম ভরের বস্তু যদি এখানে থাকে, তাহলে আই সমান সমান আমরা কি লিখতে পারি ভাইয়া? আমরা আই সমান সমান লিখতেই পারি কিন্তু এম কে স্কোয়ার, এটা আমরা লিখতে পারি, তাই না? কিন্তু ভাইয়া আমরা কিন্তু এটাও জানি যে যদি আসলে চাকতির কেন্দ্রগামী এবং তলের উপর লম্ব হয়, সেক্ষেত্রে আমরা আই সমান সমান কি বলি বলো? আই সমান সমান আমরা জানি হাফ এম আর স্কোয়ার, এটা আমরা জানি না? এখন এই যে দুইটা সম্পর্ক যদি আমরা স্থাপন করতে চাই, তাহলে আমরা মনে হয় লিখতেই পারি এম কে স্কোয়ার ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার, তাই না? এখন আমার চাইছে কি বলো? আমার চাইছে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তো এই চক্রগতির ব্যাসার্ধ যদি তুমি নির্ণয় করতে চাও, তাহলে অবশ্যই কে এর মানটা তুমি নির্ণয় করবা। তাহলে দেখো তো ভাই, কে সমান সমান তুমি কি লিখতে পারবা? কে সমান সমান তুমি কি লিখতে পারবা? এখানে দেখো এম এম কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে তোমার থাকবে কি বলো? তোমার থাকবে হচ্ছে আর ভাগ রুট টু। তোমার অ্যান্সার কোনটা হবে? তোমার অ্যান্সারটা হবে হচ্ছে এই গ নম্বরটা, অর্থাৎ এই সি নম্বরটা তোমার অ্যান্সার হবে, ঠিক আছে? আচ্ছা, পরেরটা কি বলা হয়েছে যে এম ভর এবং ব্যাসার্ধের, আচ্ছা এখানে হবে আর ব্যাসার্ধের, ঠিক আছে, এটা একটু ঠিক করে নিও। আর ব্যাসার্ধের বৃত্তাকার চাকতির যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক। আচ্ছা, একটা যদি আমরা চাকতি এঁকে নিই, এই যে একটা চাকতি, এই চাকতির ব্যাসের সাপেক্ষে, যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কি হবে জানো? যদি আমরা ধরে নিই আর ব্যাসার্ধ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামকটা হবে হচ্ছে আই সমান সমান 1/4 এম আর স্কোয়ার। এটা বলা হয়েছে যে কোনো ব্যাসের সাপেক্ষে। তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা হবে ভাইয়া? আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এই ঘ নম্বরটা, 1/4 এম আর স্কোয়ার। আচ্ছা, পরেরটা দেখি। পরেরটাতে কি বলা হয়েছে? পরেরটাতে বলা হয়েছে যে কোনো অক্ষের সাপেক্ষে একটি লৌহ নির্মিত বস্তুর চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 0.5 মিটার। আচ্ছা, এখন আমাদের বস্তুটির ভর দেওয়া আছে হচ্ছে 0.5 কেজি, এটা দেওয়া আছে। এখন আমাদের জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা আই সমান সমান কি জানি? আই সমান সমান আমরা জানি কিন্তু এম কে স্কোয়ার, তাই না? এম কে স্কোয়ার। এখন এম এর মান দেওয়া আছে হচ্ছে 0.5, আর কে এর মান দেওয়াও আছে 0.5। 0.5টাকে যদি আমরা স্কোয়ার করে দিই, তুমি তাহলে এখানে একটু ক্যালকুলেশন করো। তুমি ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে 0.125 কেজি মিটার স্কোয়ার, ঠিক আছে? 125 কেজি মিটার স্কোয়ার। আচ্ছা, জড়তার, আচ্ছা 5 নম্বরটাতে বলা হয়েছে জড়তার ভ্রামকের একক। জড়তার ভ্রামকটা কি? আই সমান সমান আমরা লিখতে পারি না এম আর স্কোয়ার, লিখতে পারি? আচ্ছা, এম এর পরিবর্তে আমরা লিখতে পারি কেজি, আর এখানে আর রয়েছে, তাহলে আমরা লিখতেই পারি মিটার স্কোয়ার। আচ্ছা, পরেরটা দেখি। আমাদের বলা হয়েছে কি একটি চাকার জড়তার ভ্রামক দেওয়া হচ্ছে 10 কেজি মিটার স্কোয়ার, আর চাকাটিতে 10 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক প্রয়োগ করতে হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। টর্কের সূত্র আমরা অলরেডি জানি, তাও সমান সমান কি লেখা যায়? আই আলফা, তাই না? আই হচ্ছে জড়তার ভ্রামক, আর আলফা আমাদের তো দেওয়াই আছে, কৌণিক ত্বরণ দেওয়া আছে। তো দেখো আয়ের মান এখানে দেওয়া আছে 10, আর আলফার মান দেওয়া আছে 10। আমাদের অ্যান্সার কত হবে বলো? আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 100। পরেরটা দেখি। পরেরটাতে কি বলা হয়েছে? একটি চাকার ভর দেওয়া আছে 10 কেজি। আচ্ছা, চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে 0.5 মিটার, জড়তার ভ্রামক নির্ণয় করতে বলছে। তো দেখো, আমরা যদি একবারে সূত্র ফেলে দিই, আমরা জানি আই সমান সমান এম কে স্কোয়ার, তাই না? আচ্ছা, এম এর মান কত? এখানে এম এর মান দেওয়া আছে হচ্ছে 10, আর কে এর মান চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে 0.5, তাহলে আমরা লিখে ফেলি 0.5 তার হোল স্কোয়ার। এইটা মনে করো তোমার অ্যাডমিশনে এই অঙ্কটা পড়লো বা এমসিকিউটা পড়লো, তোমার হচ্ছে ক্যালকুলেটর নাই, তুমি কি করে করবা? দেখো একটু খেয়াল করে। 10.5, তাই না? তুমি কি এইভাবে লিখতে পারো না? 5/10 তার হোল স্কোয়ার। তাহলে দেখো তো ভাইয়া, এখানে কি কি হচ্ছে? আমাদের এই জায়গাটাতে আসছে হচ্ছে 10 × 25/100, তাই না? তাহলে এটা এখন কিন্তু তুমি ইজিলি করে ফেলতে পারবা 2.5। তো আমরা মাঝে মাঝে খুব টেনশনে পড়ে যাই যে ভাইয়া যখন আসলে অ্যাডমিশনে আসবে ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব। তো এখন থেকে তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো যে ক্যালকুলেটর ছাড়া কিভাবে তোমরা আসলে
এই ছোট ছোট ম্যাথগুলো ক্যালকুলেশন করতে পারো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কোনটা হবে ভাই? আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে খ নম্বরটা। আমরা এমসিকিউটা একটু খেয়াল করে দেখি। আমাদের বলা হয়েছে নির্দিষ্ট ভরের কোনো চাকতির ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয়, আচ্ছা ভালো কথা, অর্ধেক করা হলে কেন্দ্রমুখী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত গুণ হবে এটা আমাদেরকে বের করতে বলছে। জড়তার ভ্রামকের সূত্র আমরা অলরেডি জানি, আই সমান সমান এম আর স্কোয়ার, তাই না? এম আর স্কোয়ার। এখন আমাদেরকে বলছে এই যে আরটা, এই আরটা অর্ধেক করা হবে, তাহলে আমি এই আরটাকে যদি আর ড্যাশ দ্বারা প্রকাশ করি, কি হচ্ছে? আর ভাগ টু হয়ে যাচ্ছে। তাহলে বলো তো ভাইয়া, আই ড্যাশ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এম আর ভাগ টু। এখানে কিন্তু আসলে এম এর মানটা ধ্রুবই থাকছে, তাই না? শুধুমাত্র ব্যাসার্ধ অর্ধেক করা হচ্ছে, তাহলে আর ভাগ টু স্কোয়ার করে দিলাম। তাহলে এখানে আমরা কত পাবো বলো? 1/4 এম আর স্কোয়ার পাবো। এম আর স্কোয়ার পাবো তো? আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এই যে এম আর স্কোয়ার, এইটা সমান সমান আমি আই লিখতে পারি না? তাহলে আমরা এখানে লিখতেই পারি 1/4 আই। তাহলে কত গুণ হচ্ছে বলো? 1/4 অংশ। আচ্ছা, একটু দেখো, আমাদের বলা হয়েছে কোনটি সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো সমান্তরাল অক্ষ উপপাদ্যটা আমরা কি জানি বলো তো? মনে করো এম ভরের কোনো একটা বস্তু, মনে করো এটা এম ভরের কোনো একটা বস্তুর যেটা জড়তার ভ্রামক আমি ধরে নিলাম হচ্ছে আই জি। আমি কি ধরে নিলাম? এটা জড়তার ভ্রামক হচ্ছে আই জি, ঠিক আছে। এখন এই যে এই অক্ষের সাপেক্ষে যদি আমি সমান্তরালে, যদি এই দূরত্বে আমি আসলে, যদি আমি সমান্তরালে, যদি আমি এই দূরত্বে কোন অক্ষের সাপেক্ষে যদি জড়তার ভ্রামক নির্ণয় করতে চাই, সেটাই তো আমরা আসলে সমান্তরাল অক্ষ বলি, সমান্তরাল অক্ষ উপপাদ্য বলি। সেটা হবে হচ্ছে আই ইকুয়াল টু আই জি প্লাস এম এইচ স্কোয়ার। তাহলে বলো তো আমাদের কোন অ্যান্সার কোনটা দাঁড়াচ্ছে? আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে এই আই জি প্লাস এম এইচ স্কোয়ার। তার মানে হচ্ছে আমাদের অ্যান্সার হবে হচ্ছে গ নম্বরটা, ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখি। পরেরটাতে কি বলা হয়েছে? আমাদের পরেরটাতে বলা হয়েছে যে 2400 জুল কৌণিক গতিশক্তি বিশিষ্ট একটি চাকা প্রতি মিনিটে 602 বার ঘোরে। আচ্ছা ভালো কথা, চাকাটির জড়তার ভ্রামক আমাদেরকে নির্ণয় করতে বলছে। আমরা জানি কি ই কে সমান সমান আমরা জানি হাফ এম ভি স্কয়ার, জানি রৈখিক বেগের ক্ষেত্রে, আর কৌণিক বেগের ক্ষেত্রে জানি আমরা হাফ আই ওমেগা স্কয়ার। এটা আমরা কিন্তু আসলে কৌণিক বেগের ক্ষেত্রে জানি, তাই না? তো আমাদের এখানে কিন্তু আসলে কৌণিক গতিশক্তির মানটা বলে দেওয়া আছে 2400। তাহলে আমরা এখানে বসিয়ে ফেলি, এখানে মান দেওয়া আছে আমাদের 2400। আচ্ছা ঠিক আছে, হাফের মান হাফই রাখলাম। আই এর মানটা আমাদেরকে বের করতে বলছে, তাই না? জড়তার ভ্রামক। ওমেগা সমান সমান তুমি কি লিখতে পারো বলো তো? ওমেগা সমান সমান তুমি কি লিখতে পারো? 2 পাই ভাগ ছোট হাতের টি দিলে অবশ্যই উপরে বড় হাতের এন হবে, তাই না? তাহলে দেখো এই জায়গা থেকে যদি তুমি ক্যালকুলেশন করতে চাও, এন এর মান তুমি কত বসাবা? এন এর মান তুমি বসাবা হচ্ছে 602, আর টি এর মান কত বসাবা? 1 প্রতি মিনিটে, তার মানে হচ্ছে 60 সেকেন্ড। এখান থেকে তুমি আই এর মানটা ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবা। আর এর মানটা তুমি ক্যালকুলেশন করো, আর মানটা ক্যালকুলেশন করে তুমি পাবা হচ্ছে 1.21। আচ্ছা, পরেরটা একটু খেয়াল করে দেখি। পরেরটাতে আমাদের বলা হয়েছে এ বি দণ্ডটি এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ঘূর্ণনশীল। ভালো কথা। দণ্ডের মোট দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 2 মিটার, মোট ভরটাও দেওয়া আছে 2 কেজি। এখানে একটু মিস্টেক গেছে, এখানে আমাদের হবে হচ্ছে I1 আর এখানে আমাদের হবে হচ্ছে I2, ঠিক আছে। আচ্ছা, যদি I1 এবং I2 হয় তাহলে সেক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামকের ক্ষেত্রে কোনটা সঠিক সেটা বের করতে বলছে। দেখো আমাদের প্রথম চিত্রটা আছে সরু সুষমদণ্ডের এক প্রান্তগামী, আর দ্বিতীয় চিত্রটা আছে সরু সুষমদণ্ডের মধ্যবিন্দুগামী, তাই না? তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামক আমরা কি জানি? এক প্রান্তর ক্ষেত্রে আমাদের হয় হচ্ছে এম এল স্কোয়ার ভাগ 3। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে বলো? যেহেতু মধ্যবিন্দুগামী হবে হচ্ছে এম এল স্কোয়ার ভাগ 12। তাহলে বলো আমরা যদি I1:I2 যদি আমরা করি, অর্থাৎ I1 ভাগ যদি আমরা I2 করি, তাহলে আমরা কি পাবো বলো? আমরা পাবো হচ্ছে এম এল স্কোয়ার ভাগ 3, আর নিচে পাবো এম এল স্কোয়ার ভাগ 12, তাই না? এম এল স্কোয়ারটা তো কাটাকাটি চলেই যাচ্ছে, তাহলে আমাদের উপরে চলে যাবে এই 12টা, আর নিচে থাকবে 3। তাহলে মানে কত হবে বলো তো? 4:1 হবে না? তাহলে আমরা কিন্তু লিখতেই পারি এই 4:1, অর্থাৎ I1:I2 ইকুয়াল টু আমরা লিখতেই পারি 4:1। আচ্ছা, এখানে আমাদের অপশনটা একটু মিস্টেক গেছে, এটা আমাদের টাইপ মিস্টেক। আমাদের এটা অ্যান্সারটা হবে হচ্ছে এইটা, ঠিক আছে। এটা আমরা এটা হবে হচ্ছে I1:I2 ইকুয়াল টু হবে হচ্ছে 4:1। তার মানে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এই গ নম্বরটা, I1:I2, ঠিক আছে। আচ্ছা, এরপরটা বলা হয়েছে জড়তার ভ্রামকের মাত্রা আমাদেরকে বের করতে বলছে। জড়তার ভ্রামকের মাত্রাটা আমরা একটু আগেই দেখলাম, কিন্তু এককও দেখে ফেললাম, মাত্রাটাও দেখছি। তাহলে আমাদের এটা কত হবে বলো? ক এম এল স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে জড়তার ভ্রামকের মাত্রা। এটা কিন্তু পরীক্ষাতে খুব আসে, এটা একটু মনে রাখার চেষ্টা করো, হ্যাঁ। আচ্ছা, পরেরটা দেখি কি বলা হয়েছে। বলা হয়েছে একজন নৃত্যশিল্পী জড়তার ভ্রামক নিয়ে একটি উলম্ব অক্ষের চারদিকে 20 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরছে। আচ্ছা,
যদি সে হঠাৎ করে কৌণিক বেগ পরিবর্তন করে 10 রেডিয়ান/সেকেন্ড করে বা হয়, সেক্ষেত্রে নতুন জড়তার ভ্রামক কত সেটা আমাদেরকে বের করতে বলছে। তো দেখো আমরা মনে হয় কৌণিক ভরবেগ সমান সমান এল সমান সমান আমরা একটা জিনিস জানি, আই ওমেগা, তাই না? এটা আমরা জানি কৌণিক ভরবেগ সমান সমান আমরা জানি হচ্ছে জড়তার ভ্রামক ইন্টু ওমেগা, অর্থাৎ কৌণিক বেগ। এখন দেখো তো এই কৌণিক বেগের সাথে আই সম্পর্কটা কি দাঁড়াচ্ছে? ব্যস্তানুপাতিক না? আমরা লিখতে পারি না আই সমানুপাতিক 1/ওমেগা, বা আমরা কৌণিক বেগ যেটা আমরা বলি। যেহেতু আসলে ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে, আমাদের চাচ্ছে কিন্তু নতুন যে জড়তার ভ্রামক সেটা যাচ্ছে। তাহলে আমরা I2/I1 ইকুয়াল টু কি লিখতে পারি? উপরে আমরা লিখতে পারি ওমেগা 1, নিচে আমরা লিখতে পারি ওমেগা 2। ওমেগা 1 এর মান কত ছিল? 20, আর ওমেগা 2 এর মান কত হয়ে গেছে? 10। ইন্টু আমরা এই I2 সমান সমান এখানে I1টা এই পাশে নিয়ে চলে গেলাম, তাহলে আমাদের কত গুণ হচ্ছে বলো ভাই? দ্বিগুণ হয়ে যাচ্ছে। তার মানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে এই ক নম্বরটা। আচ্ছা 17 নম্বরটা দেখো, 17 নম্বরটাতে বলা হয়েছে ব্যাসার্ধ ভেক্টর এবং প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে কি বলে? আমরা জানি মনে হয়, অলরেডি আমরা একটু আগেই দেখলাম, সেটাকে বলে কি? টর্ক। টর্ক সমান সমান কি লিখতে পারি আমরা? আর ক্রস এফ, তাই না? তাহলে আমরা লিখতেই পারি হচ্ছে যে ব্যাসার্ধ ভেক্টর এবং প্রযুক্ত বলে যে ভেক্টর গুণফল সেটাকে আমরা বলবো হচ্ছে টর্ক। আচ্ছা পরেরটা দেখি, পরেরটাতে বলা হয়েছে টর্ক বা বলের ভ্রামকের মাত্রা কোনটি? টর্ক বা বলের ভ্রামকের মাত্রা হচ্ছে খ নম্বরটা হবে, ঠিক আছে? ml²t/2, ঠিক আছে? ml²t-2 আর কি। পরের এমসিকিউটা দেখো, পরের এমসিকিউটাতে বলা হয়েছে যখন কোনো কণার উপর প্রযুক্ত টর্ক শূন্য হয় তখন কোন রাশিটি ধ্রুবক থাকে এটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা এটা সব সময় মনে রাখবা, ঠিক আছে? এটা আমি একটু লিখে দিচ্ছি এখানে সুন্দর করে, যে কৌণিক ভরবেগের সংরক্ষণশীল নীতি অনুসারে, কৌণিক ভরবেগের সংরক্ষণশীল নীতি অনুসারে, তাও যদি আসলে 0 হয়, অর্থাৎ টর্ক যদি 0 হয়, তাহলে আমাদের যে কৌণিক ভরবেগটা সেটা সবসময় ধ্রুব থাকবে। 20 নম্বরটা দেখো, বলা হয়েছে নিচের কোন সম্পর্কটি সঠিক? বলো কোন সম্পর্কটি সঠিক? আমার মনে হয় এখন দেখেই বুঝে ফেলতে পারছি, এল সমান সমান আর ক্রস পি, তাই না? এই সম্পর্কটা সঠিক। আচ্ছা পরেরটাতে বলা হয়েছে টর্কের অপর নাম কি? টর্কের অপর নাম অবশ্যই ঘূর্ণন বল, কারণ আমরা জানি রৈখিক গতিতে বল যেটা কাজ করে, ঘূর্ণন গতিতে টর্ক আসলে একই কাজ করে, তার মানে বলতেই পারি ঘূর্ণন বল, তাই না? আচ্ছা দেখো পরেরটা কি বলা হয়েছে, পরেরটাতে বলা হয়েছে বলের ভ্রামকের সমীকরণ আমাদেরকে বের করতে বলছে। হ্যাঁ বলের সমীকরণ কোনগুলো দেখো, হ্যাঁ আর ক্রস এফ, হ্যাঁ এটাও হবে। আর টর্ক সমান সমান জানি আমরা আই আলফা, এটাও হয়। আর একটা দেওয়া আছে হচ্ছে টর্ক সমান সমান ডিএল/ডিটি, হ্যাঁ এটাও হবে, তাই না? আমাদের তিনটাই কিন্তু হবে। তো দেখো আমাদের এই তিনটা সমীকরণ সবসময় মনে রাখতে হবে, বল ভ্রামকের সমীকরণ, ঠিক আছে? এটা আমাদের মাঝে মধ্যে পরীক্ষাতে দিয়ে দেয়। তো আচ্ছা পরেরটাতে বলা হয়েছে টর্কের একক। টর্কের একক আমরা নিউটন মিটার, এটা তো একটু আগে জানলামই। টর্কের আরেকটা একক আছে, সেটা কোনটা? কেজি মিটার স্কয়ার সেকেন্ড/2, ঠিক আছে? এটা আমাদের হবে, তার মানে 1 আর 2 হবে, ঠিক আছে? আচ্ছা পরেরটা কি বলা হয়েছে, যে কোনো কৌণিক অবস্থান ভেক্টর দেওয়া আছে এখানে, অবস্থান ভেক্টরটা, তার উপর যদি এত নিউটন বল প্রযুক্ত হয় তাহলে টর্কের মান কত? আচ্ছা টর্ক সমান সমান আমরা কি জানি? টাও সমান সমান আমরা জানি আর ক্রস এফ, তাই না? আর ক্রস এফ, অর্থাৎ আমাদের ভেক্টর গুণ করতে হয়। এটা যদি আমরা ধরি আর এটা যদি আমরা এফ ধরি, তাহলে চলো আমরা এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা জানি আমরা ক্রস গুণন কিভাবে করি, আমরা এটা ভেক্টর শিখে এসেছি, তাই না? আই জে কে। তো দেখো আই বরাবর কি বসাবো? এখানে 5, আর একটা আছে হচ্ছে -3, আর একটা জে বরাবর কি বসাবো? 3, আর একটা আছে হচ্ছে 7, আর কে বরাবর বসাবো একটা 1, আর একটা কি কিছু নাই, যেহেতু আমরা 0 বসাবো। এটা তুমি ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলেই তুমি কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করো, তুমি মান পাবা হচ্ছে এই, তোমার হচ্ছে ঘ নম্বর মানটা পাবা, ঠিক আছে? আচ্ছা পরেরটা দেখি, পরেরটাতে বলা হয়েছে দ্বন্দ্ব ভ্রামকের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? আচ্ছা ভালো কথা, দ্বন্দ্ব ভ্রামকের ক্ষেত্রে সঠিক নয় কোনটা বলো তো? সঠিক নয় হচ্ছে এই গ নম্বরটা। একটু দেখো, তার কারণ হচ্ছে আমরা জানি কিন্তু মাত্রা সমীকরণ হচ্ছে ml²t-2, ml²t-2 দ্বন্দ্ব ভ্রামকের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আমাদের এটা কি হবে? হবে না, তাহলে আমাদের সি নম্বরটা সঠিক নয়। আচ্ছা পরেরটা বলা হয়েছে বলের মোমেন্টের একক কি? বলের মোমেন্টের একক হচ্ছে নিউটন মিটার, বলের মোমেন্টের একক নিউটন মিটার, ঠিক আছে? আচ্ছা পরেরটা দেখি, পরেরটা কি বলা হয়েছে, পরেরটাতে বলা হয়েছে কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে ক নম্বরটা, এল সমান সমান আই ওমেগা, ঠিক আছে?
আচ্ছা পরেরটা দেখি, পরেরটা কি বলছে যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব দেওয়া আছে, ভালো কথা। চাঁদ পৃথিবীকে বৃত্তাকার কক্ষপথে 27.3 দিনে একবার প্রদক্ষিণ করে, ভালো কথা। চাঁদের কৌণিক দ্রুতি আমাদেরকে নির্ণয় করতে বলছে। কৌণিক দ্রুতি আমরা জানি না, ওমেগা সমান সমান কি জানি আমরা, 2π/t, এটা আমরা জানি তাই না। তো বলো 2π যদি আমি এখানে রাখি, টি এর মানটা আমরা এখানে বসাইতে হবে। এখানে বলছে 27.3 ডেজ, তাই তো। তার মানে আমরা লিখে ফেলি 27.3 ইন্টু তোমার হচ্ছে একদিন সমান সমান 24 ঘন্টা 60 মিনিট ইন্টু 60, তাহলে আমরা কত পেয়ে যাব, সেকেন্ডে পেয়ে যাবো, তাই তো। এটা তুমি ক্যালকুলেশন করে দেখো, এটা ক্যালকুলেশন করে তুমি পাবা হচ্ছে বি নম্বরটা, ঠিক আছে। তুমি পাবা হচ্ছে এই বি নম্বরটা, তাহলে তুমি মান পাবা হচ্ছে 2.66 ইন্টু 10⁻⁻6। আচ্ছা পরেরটা বলা হচ্ছে কৌণিক বেগ ওমেগা সমান সমান কোনটা সত্য। হ্যাঁ, ওমেগা সমান সমান আমরা জানি, ওমেগা সমান সমান আমরা জানি 2π/tও হয়, এটা তো হয় তাই না। এখন আমরা 1/t সমান সমান কি লিখতে পারি বলো, n লিখতে পারি না। তাহলে এইটাও হচ্ছে, এটাও হচ্ছে, আর ওমেগা সমান সমান v/r, এটা তো জানোই। তাহলে আমাদের কি কোনটা, তিনটাই হচ্ছে, তাই তো। আচ্ছা পরেরটা বলছে কৌণিক গতি সূত্র সম্পর্কিত সমীকরণ কোনটা। tan θ সমান সমান v²/r কি কৌণিক গতি সম্পর্কিত সমীকরণ। হ্যাঁ, এটাও কিন্তু কৌণিক গতি সূত্র সম্পর্কিত সমীকরণ। l সমান সমান i ওমেগা, এটা তো অবশ্যই। তাও সমান সমান i আলফা, এটাও হবে। আচ্ছা একটু খেয়াল করে দেখি 32 নম্বরটাতে কি বলা হয়েছে, সার্কেস খেলা একটি বাইক 1200 মিটার/মিনিট বেগে একটি বৃত্তাকার পথে ঘুরছে। বৃত্তাকার পথে ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 200 মিটার। বাইকটির কৌণিক বেগ কত, এটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। আচ্ছা কৌণিক বেগের সূত্র আমরা কি জানি ভাইয়া বলো, ভি সমান সমান ওমেগা আর, তাই তো, ওমেগা আর। তাহলে ওমেগা সমান সমান তুমি কি লিখতে পারবা, তুমি লিখতে পারবা v/r, তাই তো। ভি এর মান, এখানে আমাদের ভি এর মান কিন্তু আসলে মিটার/মিনিটে দেওয়া আছে, এটা মিটার/সেকেন্ডে করে নাও, তুমি পাবা হচ্ছে 20। এখানে তুমি কত পাবা, 20, 60 দ্বারা ভাগ করে দাও। আর এই জায়গাতে তোমার আর এর মান দেওয়া আছে হচ্ছে 200, আর এর মান কত দেওয়া আছে 200, তাহলে আমি ক্যালকুলেশন করে পাবা হচ্ছে 0.1। তাহলে দেখো 0.1 রেডিয়ান/সেকেন্ড কোনটা আছে, এই গ নম্বরটা হবে তোমার অ্যান্সারটা। আচ্ছা পরেরটা দেখি, বৃত্তাকার গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি বের করতে বলছে। তো আমরা কি জানি, কৌণিক ভরবেগ এল সমান সমান আমরা লিখতে পারি না mv/r, লিখতে পারি। হ্যাঁ পারি, কিন্তু একটু খেয়াল করে দেখো, এই জায়গাটাতে এম এর জায়গায় এমই রাখলাম, ভি সমান সমান কিন্তু আমরা লিখতেই পারি ওমেগা আর, পারি। আর আর সমান সমান আর রাখলাম। তাহলে একটু খেয়াল করে দেখো, এই জায়গাটাতে যদি আমরা অপশনটা চেক করে দেখবো আসলে আমাদের কি চাইছে। তো এই জায়গাটাতে আমরা যদি একটু আরেকটু ফার্দার ক্যালকুলেশন করি, আমরা কি লিখতে পারি এম আর স্কোয়ার ওমেগা, এটা আমরা লিখতে পারি। দেখো তো এম আর স্কোয়ার ওমেগার সাথে কোনটা মিলে যাচ্ছে, এই বি নম্বরটা বা খ নম্বরটা মিলে যাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এম আর স্কোয়ার ওমেগা। আচ্ছা পরেরটা দেখি, পরেরটাতে বলা হচ্ছে কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ। আচ্ছা কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ হচ্ছে এম এল স্কোয়ার টি -1, ঠিক আছে, টি পার -1। তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এই গ নম্বরটা। এর এককটা একটু মনে রাখতে পারো, এককটাও মাঝে মাঝে দিয়ে যায়। এককটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড পার 1, ঠিক আছে, এটা হচ্ছে এর একক। আচ্ছা পরেরটা দেখি, পরেরটা কি বলছে যে কোনো অক্ষের সাপেক্ষে এম ভরের একটি কণা সমকৌণিক দ্রুতিতে অক্ষ হতে লম্ব দূরত্বে থেকে ঘুরতে থাকলে এর কি হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা ভালো কথা, একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের বেশ কয়েকটা অপশন দেওয়া আছে, যেমন এফ সমান সমান এম ভি স্কোয়ার ভাগ আর। হ্যাঁ এটা তো হবেই, এটা তো হবে। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে দেওয়া আছে এফ সমান সমান এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, এটা কি হবে, একটু খেয়াল করে দেখো তো হয় কিনা। এফ সমান সমান আমরা জানি এম ভি স্কোয়ার ভাগ আর, তাই না। তাহলে ভি সমান সমান আমরা কি জানি, ওমেগা আর জানি না, তাহলে একবারে লিখে দিই ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, নিচে থাকছে আর। তাহলে আর 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 স্কোয়ার কাটাকাটি চলে গেলে কি থাকে বলো, এম ওমেগা স্কোয়ার আর থাকে না। তাহলে এই যে এই অপশনটা তো হবে না, তাহলে আমাদের অপশন হবে হচ্ছে 1 আর 3। তাহলে কোনটা হবে বলো, আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 1 আর 3, অর্থাৎ এই খ নম্বরটা হবে। আচ্ছা এরপরে বলা হয়েছে রৈখিক বেগ, কৌণিক বেগ আর বৃত্তাকার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কোনটা। এটা আমরা জানি ভি সমান সমান ওমেগা আর, ভি সমান সমান ওমেগা আর, তাই না। ভিটা হচ্ছে রৈখিক বেগ, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, আর বৃত্তাকার যে বা বৃত্তে যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর, ঠিক আছে। পরেরটা দেখি, পরেরটাতে কি বলা হয়েছে 5 কেজি ভর এবং 0.25 মিটার ব্যাসার্ধের একটি বেলুন 50 রেডিয়ান/সেকেন্ড কৌণিক বেগে গড়াতে থাকলে এর গতিশক্তি কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো গড়াতে যদি থাকে এবং গড়াতে থাকলে গতিশক্তি যদি বের করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গড়ানোর সময় রৈখিক যে গতিশক্তি এবং কৌণিক গতিশক্তি দুইটাই কিন্তু কাজ করে, রৈখিক এবং কৌণিক দুইটাই কাজ করে। তাহলে আমরা ই সমান সমান কি লিখতে পারি বলতো ভাইয়া, টোটাল ই সমান সমান লিখতে পারি হাফ আই ওমেগা স্কোয়ার প্লাস লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তো চলো এটা যদি আমরা ফার্দার ক্যালকুলেশন করতে চাই, আই দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে
যে আই ওমেগা স্কোয়ার, তাই না? তো আই এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো বলো? আমাদের এখানে বলা হয়েছে একটি বেলুনের ক্ষেত্রে, ঠিক আছে? তো এই জায়গাটাতে আমরা লিখতে পারি এম আর স্কোয়ার ভাগ টু। আই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এম আর স্কোয়ার ভাগ টু, এটা আমরা লিখতে পারি। ওমেগাটাকে ওমেগায় রাখলাম, প্লাস হাফ এম ভি স্কোয়ার বলছে, ভি সমান সমান আমরা কি জানি? ওমেগা আর জানি, তাহলে আমরা লিখি ওমেগা আর তার হোল স্কোয়ার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা কি পাবো দেখো? আমরা পাবো হচ্ছে 1/4 এম আর স্কোয়ার ওমেগা, ওমেগা কত হবে? ওমেগা স্কোয়ার হবে, প্লাস পাবো হচ্ছে হাফ এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার, এটা পাবো, তাই না? এটা যদি তুমি ক্যালকুলেশন করো কত পাবো বলো? 3/4 এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার, এটা পাবা। আচ্ছা, এবার তুমি মান বসিয়ে দাও। তুমি যদি মান বসাই দাও 3/4, এম এর মান কত দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে হচ্ছে 5, এম এর মান দেওয়া আছে 5, আর এর মান দেওয়া আছে 0.25 তার স্কোয়ার, আর ওমেগার মান দেওয়া আছে কিন্তু আসলে 50। ওমেগার কত দেওয়া আছে? ওমেগার মান 50 দেওয়া আছে, তাহলে আমি বসিয়ে ফেলি 50 তার হোল স্কোয়ার। এটা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো। আচ্ছা, করে তুমি পাচ্ছ হচ্ছে 585.94, 585.94, অর্থাৎ তোমার অ্যান্সারটা আসবে হচ্ছে এই ডি নম্বরটা, ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করে দেখি পরেরটা কি বলা হয়েছে। পরেরটাতে বলা হয়েছে 2 × 10³ কেজি ভরের একটি গাড়ি 30 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 12 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে ঘুরছে। ত্বরণের দিকটা আমাদেরকে বের করতে বলছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখছো যে গাড়ি হচ্ছে সমদ্রুতিতে ঘুরছে, তাই না? তার মানে কৌণিক বেগ, কৌণিক বেগ অর্থাৎ ওমেগা সমান সমান আমরা কি বলতে পারি যে ভি ভাগ আর, ওমেগা সমান সমান ভি ভাগ আর, এইটা হচ্ছে ধ্রুবক থাকবে, এটা হচ্ছে ধ্রুবক থাকবে, এটা আমাদের বলা হয়েছে, তাই তো? এইটা যদি ধ্রুবক থাকে তাহলে কৌণিক ত্বরণ আলফা সমান সমান কি থাকবে বলতো? 0 রেডিয়ান পার সেকেন্ড হয়ে যাবে না? আলফা সমান সমান কি থাকবে? 0 রেডিয়ান পার সেকেন্ড হয়ে যাবে না, যেহেতু আসলে বেগটা ধ্রুবক থাকছে। আচ্ছা, এখন একটা জিনিস বুঝো, যদি আলফা যদি 0 হয়ে যায় তাহলে আমরা বলতেই পারি এ ইকুয়াল টু আর ইকুয়াল টু 0, আর এর মানটাও 0 হয়ে যাচ্ছে, তাই না? এর মানটাও 0, আর এর মানটাও 0, তাই তো? যদি তাই হয় তাহলে স্পর্শক বরাবর কোনো ত্বরণ কি থাকবে? স্পর্শক বরাবর কিন্তু কোনো ত্বরণ থাকবে না, তাহলে শুধু কিন্তু আসলে কেন্দ্রমুখী ত্বরণটাই বিদ্যমান থাকবে। তাহলে তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যান্সারটা কি দাগাইতে পারি বলতো? আমরা দাগাইতে পারি হচ্ছে এই যে কেন্দ্রের দিকে, এটা কিন্তু আমরা দাগাইতে পারি যে কেন্দ্রের দিকেই কিন্তু আসলে ত্বরণের দিকটা থাকবে, ঠিক আছে? কারণ স্পর্শক বরাবর কোনো ত্বরণ থাকবে না, এটা একটা। আচ্ছা, পরেরটা একটু খেয়াল করে দেখি। পরেরটাতে বলা হয়েছে একটি গাড়ি নিরাপদে বাঁক নেওয়ার শর্ত। আচ্ছা, নিরাপদে বাঁক নেওয়ার শর্তটা আমরা কিন্তু জানি, আমরা tan θ সমান সমান ভি স্কয়ার ভাগ আর জি, এই সূত্র থেকে কিন্তু আসলে বের করি ভি স্কয়ার ভাগ আর জি, তাই না? আমাদের এই জায়গা থেকে আমরা আসলে ভি এর মানটা আসলে বের করি। ভি সমান সমান আমরা করি হচ্ছে tan θ √tan θ আর জি, ঠিক আছে? তুমি এটা চাইলে লিখতে পারো, অথবা তুমি হচ্ছে রুটটাকে উঠিয়ে দিয়ে হাফও করে দিতে পারো, ঠিক আছে? তোমার ইচ্ছা, তুমি চাইলে হাফও করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যদি হাফ করে দাও তাহলে তুমি কিন্তু পাবা হচ্ছে এভাবে যে tan θ আর জি, রুটটা উঠিয়ে দিয়ে তুমি চাইলে কিন্তু হাফ করে দিতে পারো। তাহলে তোমার অ্যান্সার কোনটা হবে বলো? তোমার অ্যান্সারটা হবে হচ্ছে এই ক নম্বরটা, ঠিক আছে?